صلی علی رسوله الکریم ما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم. برادران اسلام، عاشقان حضور النور صلی الله علیه وسلم، عاشقان ولی کرام، عاشقان اهل طریقت معزز محترم، عاشقان غوث الاعظم مجد بھنڈاریگان، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ। মহান আল্লাহ দরবারে জানা লক্ষ কোটি শুকরিয়া তিনি তারই বলি তারই মেহবুব হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মজদ ভন্ডারী কেবলা কাবা হযরত গাউসুল আজম গোলাম রহমান মজদ ভন্ডারী মহানরী কেবলা কাবা তরিকায় মজদ ভন্ডারীর শানে আয়োজিত এই আল্লাহ রাসূলের মাহফিলে তিনি আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা মরিয়মের থেকে আপনাদের একটা আয়াতে কারিমা পড়ে শোনাচ্ছি। সূরা মরিয়ম 15 নম্বর আয়াত, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। এখন এই আয়াতে কারিমাটার হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, অনেক বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল এবং ওনার স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে গর্ভবতী হতে পারেন নাই। দুজনেই প্রায় শেষ বয়সে চলে এসেছেন এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী তিনি চিন্তিত হয়ে গেলেন যে আমার পরে আমার ঘরে যদি কোনো ওয়ারিশ পয়দা না হয় তো আল্লাহর এই বাণীকে প্রচার করে যাবেন, আমার পরে এই নবুয়তির হাল কে ধরবেন। কোরআন শরীফে এটা 15 নম্বর আয়াত 1 থেকে 14, কারণ এখন সবগুলো আমার পড়াশোনা দেখলে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। আপনাদের যেহেতু কোরআনের দলিল দিয়ে দিচ্ছি আপনারা বাকিগুলো একটু চেক করে নিন। 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমার জাকারিয়া আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে গেলেন এবং ওনার বিবি বৃদ্ধ, উনিও বৃদ্ধ, গর্ভবতী হতে পারছেন না। তখন আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন, হে আল্লাহ তাআলা, আমার ঘরে যদি কোনো ওয়ারিশ বা সন্তান যদি পয়দা না হয় এই নবুয়তির ভার কে নেবে? আপনি যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, এই কথাগুলো কে প্রচার করবে? তো তখন তিনি বললেন যে আমি আমার স্বীকার করি আমি শারীরিকভাবে এখন দুর্বল হয়ে গিয়েছি, অত্যন্ত বৃদ্ধ, এবং আমার স্ত্রীও আমি জানি যে শারীরিক কারণে গর্ভবতী হতে পারবে না। তা আল্লাহ তাআলা হয়তো আমার কপালে কোনো ওয়ারিশ আর আসবে। তখন আল্লাহ তাআলার সাথে সাথে বললেন যে আমি আল্লাহ তাআলা, আমি সৃষ্টিকর্তা, আমি রহমানুর রহিম, আমি রব্বুল আলামিন, পৃথিবীর যত শক্তি আছে সকল শক্তির মালিক হলাম আমি এককভাবে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলল আমি যখন যেটা হুকুম করি তখন সেটা দুনিয়াতে হতে হবে। আমি আল্লাহ তাআলা সকল ক্ষমতাবান। এবং তখন আল্লাহ তাআলা কি করলেন, আমার হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে এবং ওনার স্ত্রীর গর্ভে তিনি একজন সন্তান দিলেন, যিনি আমরা কোরআন শরীফে 25 জন নবী পয়গম্বরের নাম পেয়েছি। যদিও মতান্তরে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষের উপরে পয়গম্বর না, এবং সকল জাতি গোত্রের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন সূরা ইব্রাহিমে যে আমি সকল জাতি গোত্রের জন্য আমি নবী পাঠিয়েছি, কিন্তু নাম ধরে আমরা 25 জন পয়গম্বরের নাম পেয়েছি, যার মধ্যে একজন হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজনই আমাদের ইসলামের নবী, কোরআন শরীফে ওনাদের নাম দেয়া আছে। তো যখন জাকারিয়া আলাইহিস সালামের ঘরে একজন পুত্র সন্তান আসলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন যে আমার খাস বান্দারা, নবী পয়গম্বররা, আল্লাহর ওলি আল্লাহরা, আমার চিহ্নিত ব্যক্তিরা যেই দিন যেই জায়গায় আগমন করবে সেই দিন সেই ক্ষণকে আমি অনেক মহত্বপূর্ণ, অনেক বরকতময় দিন হিসাবে আমি ঘোষণা করে দিলাম। সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে বলে এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিল যে ওনার চিহ্নিত ব্যক্তিরা এই দিনটাকে ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম একজন সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, সন্তান তো দেন নাই, একজন নবীকে পাঠিয়ে দিয়েছিলেন ওনার ঘরে। এবং নবীকে তো মাত্র পাঠালেন না, খালি চেয়েছিলেন একজন সন্তান। নবী পাঠানোর সাথে সাথে বলল এটা একটা অনেক বরকতময় একটা দিন, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে একজন বরকতময় আদম সুরত নিয়ে একজন পয়গম্বরকে তোমাদের মাধ্যমে পাঠালাম, বা ওলি আল্লাহ যারাই বরকতময় হয়, কারণ নবুয়তি তো বন্ধ হয়ে গেছে। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পর তো নবুয়তির ফ্যাক্টরি বন্ধ।
আমার ওলিউল্লাহদের ফ্যাক্টরি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাআলা তখন সাথে সাথে একজন শিশু সন্তান দিলেনই না, বললেন যে যখনই আমার পক্ষ থেকে কোনো আমার নবী পয়গম্বর ওলিউল্লাহরা আসবে, এটাকে আমি অনেক বরকতময় মহত্বপূর্ণ দিন হিসেবে ঘোষণা করলাম। এবং ওয়ায়ামা ইয়ামুত, যেই দিন সেই ব্যক্তি ইন্তিকাল করে আমি আল্লাহর কাছে আবার ফেরত চলে আসবেন, আমি আল্লাহর দরবারে এসে আল্লাহর সাথে আমার মিশনের সেই দিনকেও আমি অনেক বরকতময় মহত্বপূর্ণ দিন হিসেবে কোরআন শরীফে ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। তো এখানে যে আমরা যেটা 7 ফাল্গুনে যেটা করে খসরুস শিবর আগমন, তো এই যে আল্লাহর ওলি যে দুনিয়াতে আগমন করেছেন, এইটা যে একটা বরকতময় মহত্বপূর্ণ দিন। আল্লাহ তার কোরআনের মধ্যে দুইটা নবীকে আমরা পেয়েছি খসরুসের ঘোষণায়। জাকারিয়া আলাইহিস সালামকে পেয়েছি, ইয়াহইয়া আলাইহিস সালামকে পেয়েছি। দুইজন নবীর মাধ্যমে ঘটনা দিয়ে আল্লাহ তাআলা খসরুস শরীফ জায়েজ করে দিলেন এবং বললেন যে এটা একটা অনেক মহত্বপূর্ণ দিন এবং বরকতময় দিন। এবং সূরাতেও আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়ে দিলেন। তো খসরুস তো এটা তো আনন্দের দিন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্ম মিলাদ খসরুস নিয়ে আমাদের মধ্যে এত তর্ক বিতর্ক কেন থাকবে? আল্লাহ তাআলা যে জিনিসের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন এটা অত্যন্ত বরকতময় একটি সময়। কারণ আমার পক্ষ থেকে একজন যাচ্ছে, আমার পক্ষ থেকে আল্লাহর খবর দেওয়ার জন্য, কোরআন সুন্নাহর বাণী বয়ান করার জন্য যেই সময় যেটার সময় ছিল, যে আল্লাহর যে বাণীগুলো ছিল, নবী পয়গম্বর ওলিউল্লাহরা তো তাই করেন, তারা তো আল্লাহর গোলাম। আল্লাহ যেই কারণে ওনাদের পাঠিয়েছেন পৃথিবীতে, ওনাদের এই কাজটাই করছেন। দুনিয়াবি হিসাব নিকাশের সাথে তো নবী পয়গম্বরদের ওলিউল্লাহদের কোনো সম্পর্ক নেই। ওনা তো এসেছেন দুনিয়াতে আল্লাহর খবর দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের প্রচার করার জন্য, আল্লাহর একাত্মতা প্রচার করার জন্য, আল্লাহর প্রতি আপনাকে অনুগত করার জন্য। তো আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিলেন যে খসরুস একটা মহত্বপূর্ণ দিন এবং ওরস। কারণ সন্তান চেয়েছেন, মৃত্যুর কথা তো বলেন নাই, কিন্তু জানেন যে এক নবী আসলে আরেক নবী চলে যাবেন। তো বললেন যে আমার নবী, আমার জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী যাইলো, তো ওনার আগমনটাকে, ওনার সন্তানের আগমনটাকে আমি বিশেষ করে দিলাম। উনি যে আমার কাছে ফেরত চলে আসবেন সেটাকে আমি কোরআনের মাধ্যমে আমি বিশেষ করে দিলাম। আল্লাহর কাছে চাইছে কি, আল্লাহ তার 3-4টা বল দিয়া কোরআনের আয়াত করে পাঠিয়ে দিলেন ইনশাআল্লাহ। তাই এই খসরুস ওরস নিয়ে তো আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, কারণ এটা আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালামের মধ্যে তো কোনো সন্দেহ থাকতে পারে না। সূরা বাকারাতে আমরা কি জানা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা একটি বরকতময়, অত্যন্ত বরকতময় একটি কিতাব। লা রাইবা ফীহি, নিশ্চয়ই এই কিতাবে কোনো সন্দেহ থাকতে পারে না, কোনো রকম ভুল থাকতে পারে না, কোনো রকম খারাপই থাকতে পারে না। তো ওরস খসরুস নিয়ে তো এখানে আসলে কোনো কিছু, আপনি এখানে ফরজ সুন্নাত এগুলোর কিছু নেই। কারণ আমি এখন যদি বলতেই হয়, খসরুস এবং ওরসে দুইটা নবীর সুন্নাত আমরা পাচ্ছি না, জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের। তো এখানে তো আসলে আমরা তো সব নবীকেই মানি, আমরা তো সব নবীকেই মানি। খাতামুন নবীন হলো নবীদেরও নবী, আমাদেরও নবী, ওনার উপরে আর কেউ না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে যে ঘটনাগুলো ব্যাখ্যা দিয়েছে, এই নবী পয়গম্বরদের নাম যে উল্লেখ করেছেন, ওনাদের যদি আমরা শ্রদ্ধা না করি তাহলে কেমনে কি হয় বাবারা? তাহলে তো আপনি কোরআনের বিরুদ্ধে চলে যাবেন। আপনার পছন্দ হলে করবেন, না হলে করবেন না, আপনার ভালো লাগলে করবেন, না হলে করবেন না, কিন্তু কোরআনকে তো আপনি মিথ্যা বানাতে পারবেন না, ঠিক না? এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিলে আল্লাহ তো ওই সূরা বাকারাতে বলে দিয়েছে এদের জন্য ওয়াইল গজব, এদের জন্য সবচেয়ে ভয়াবহতম গজব যারা ইয়া করবে। তো এখন আবারও আরেকটা কথা আসছে, যেহেতু আপনারা কথাগুলো তুলছেন, আমি সূরা কাহাফ 17 নম্বর আয়াতে শেষ আয়াতটুকু পড়ে শোনাচ্ছি। ওয়ামা ইউদলিল ফালান তানজিদা লাহু ওয়ালাইয়া মুরশিদা। কি বললেন আল্লাহ তাআলা? ওয়ামা ইউদলিল ফালান তানজিদা লাহু ওয়ালাইয়া মুরশিদা। আল্লাহ তাআলা কি বললেন? সূরা কাহফের আবারও বলছি, এখানে 3, 4, 12, 14টা আয়াত। সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত আপনারা পড়বেন, একটু সবাই পড়বেন, যাদের মনে সন্দেহ আছে একটু বেশি বেশি পড়বেন বাসায়, ইনশাআল্লাহ সব পরিষ্কার হয়ে যাবে। সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন, যে আল্লাহ তাআলার একদল যুবক ছিল যাদেরকে আল্লাহ তার ওলি হিসেবে ঘোষণা দিয়েছেন। ঘটনাগুলো জানেন, আমি অনেক জায়গায় বলেছি। আল্লাহ তাআলা কি বলল এই আয়াতে কারিমা? আল্লাহ তাআলা বলল যে
যাহার জীবন আমি অন্ধকার করে রেখেছি, যাহার জীবন আমি অন্ধকার করে রেখেছি, তাহার জীবনে আমি আল্লাহর তরফ থেকে কোন মুর্শিদ বা শিক্ষক প্রেরণ করি। এখন কথাটাকে আমি বললাম না, কোরআনে বললো। বলেন আমি মুর্শিদ বা পীরের কাছে যে যেতে হবে, এটা কোন কোরআন শরীফে কি দলিল আছে? তা আল্লাহ তাআলা কি বললেন কোরআন শরীফে? যে আমি যাহার জীবন অন্ধকার করে রেখেছি তাহার জীবনে কোনো আমি মুর্শিদ রাখি নাই, নিশ্চয়ই তারা জাহান্নামের পথে অতি দ্রুত বেগে অগ্রসর হচ্ছে। এখন আমি কি করবো যদি আল্লাহ তাআলা এই কথা বলে থাকে? মুর্শিদ ধরার কথা তো আল্লাহ তাআলা বলেছেন, আমি বলি নাই তো আপনাকে। আমি তো খালি আল্লাহ কি বলছেন সেটা আপনাকে বলছি। আমি আল্লাহর কথাগুলো আপনাকে বলছি আল্লাহ রসুলের মাধ্যমে। কোরআন শরীফের মতো বরকতময় কিতাব নেই, কারণ সেখানে আল্লাহ আল্লাহ রসুলকে প্রতি আয়াতে কারিমায় পাচ্ছি। কারণ গল্প হলো আল্লাহ তাআলার, গল্পকারী হলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো এর থেকে বড় এবং সত্য জিনিস আমি আর কি বলবো আপনাদেরকে? তা আল্লাহ তাআলা নিজেই বললেন যে আপনার জীবন অন্ধকার করে, যার জীবন অন্ধকার করে রেখেছে তার জীবনে এবং মুর্শিদ থাকবে। দর্শন এবং মুর্শিদের হুকুমটা আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়েছে। মাইজবান্ডার শিক্ষক বাবা ভান্ডারিতে দেয়নি। বাবা ভান্ডারি কোরআনের হুকুম ফরমা বরদারি করার জন্য এসেছে। হুকুম দিয়েছেন কোরআনের হুকুম নিয়ে, কোরআনের হুকুম জায়েজ করার জন্য বাবা ভান্ডারি এই মাইজবান্ডার শরীফ, দরবার শরীফ তিনি চালু করেছেন এবং তরিকা মাইজবান্ডারিয়া চালু করেছেন। তো বাবারা, এগুলো হলো কোরআনের সত্য। কারণ আমরা আসলে এই বলি, এখন এখানে কিছু কিছু মাসলা আছে, অনেক জায়গায় অনেক কিছু আপনার ব্যাখ্যা শুনলে, বিভিন্ন তাফসীর শুনলে বিভিন্ন দিকে মানুষ একটু ভরকে যায়, কিন্তু কোরআনকে তো অসত্য করার মতো কোনো শক্তি কারো নাই। তো ঠিক একই ভাবে এই যে 9 থেকে সূরা কাফের এই 14টা আয়াতে একদল যুবক একটা জালেমি বাদশাহ থেকে তারা পালিয়ে গেল। কারণ জালেমি বাদশাহ বলছে যে তোমরা আমাকে খোদা হিসেবে মানো। এখন আমি যদি বলি আমি আল্লাহ, সাথে সাথে আপনারা বলবেন না এই লোকটা একটা মুরতাদ, সে কাফের, সে ভণ্ড, সে নিজেকে আল্লাহ বলছে। ঠিক না? আল্লাহ তো একজন এবং অদ্বিতীয়, কারোর সাথে কোনো তুলনা হয় না। তো একটা মানুষ কেমনে আল্লাহ হতে পারে? তো সেরকম ভাবে এক বাদশা, তখনকার দিনে তো আপনারা জানেন যে মানুষ এই গাছপালা, কাঠ, কত কিছু মানুষ পূজা করতো। মানুষ আকাশে পূজা করতো, চাঁদরে পূজা করতো, সূর্যরে পূজা করতো, বিভিন্ন কিছুকে পূজা করতো। কারণ মানুষ তখন গুমরাহ ছিল, আল্লাহর সন্ধান পায় নাই তখন। কিন্তু এক যুবক দল মতান্তরে 3 জন 5 জন 7 জন আল্লাহর ওলি আল্লাহ, তারা এই বাদশাহ থেকে পালিয়ে গেল। তারা বললো যে আপনাকে আমরা খোদা মানতে পারবো না, আমার সৃষ্টিকর্তার সাথে আমি বেইমানি করতে পারবো না। আমরা জানি আল্লাহ বলে একজন আছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা। আমি আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে আমাদের সৃষ্টিকর্তার মালিক মানতে আমরা নারাজ। তো সেই যুবক দল যখন পালিয়ে গেল, তখন তারা এই গুহার মধ্যে লুকালো। তারা একটা গুহার মধ্যে লুকালো এবং সেই গুহাটা আমি সংক্ষেপে আপনাদের বলছি। 14টা আয়াতে কারিমা, এটা প্রত্যেকটা আয়াতে তাফসীর করতে গেলে, একটা আয়াতে তাফসীর করতে গেলে 10-15 মিনিট লেগে যায়। তারপরে একটু সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে গেল, তখন তারা যখন এই গুহাতে লুকালো, তখন আল্লাহ তাআলা কি করলো? এই গুহাটা বন্ধ করে দিল। ওনারা ঘুমিয়ে গেলেন। কারণ আপনি যদি সারাদিন, আমি যদি এই রাজার উজিররা, সৈন্যরা আমার পিছে ভাগছে, এই 5 জনকে কাতিল করতে হবে। কারণ এই 5 জনের মাধ্যমে তো একটা আন্দোলন সৃষ্টি হয়ে যাবে, আমি রাজার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি রাজার রাজত্ব শেষ হয়ে যাবে। তখন তারা কি করলো? তারা পালিয়ে গেল। এই উজিররা, যে সৈন্য যারা আছে, তারা চারিদিকে লেগে গেল যে এই 3-5 জন 7 জনকে আমরা যদি মেরে ফেলতে পারি, তাহলে আমাদের রাজার তাহলে রাজ্যে আর কোনো আমাদের কোনো সমস্যার সৃষ্টি হবে না। তখন তারা গুহাতে গেল, তখন আল্লাহ তাআলা গুহাটা বন্ধ করে দিল, আল্লাহর পক্ষ থেকে গুহা, এবং তারা ঘুমিয়ে পড়লেন সেখানে। তাদের সাথে একটা কুকুর ছিল, সেই কুকুর বাইরে পাহারা দিচ্ছে। ঘুমালো তারা 300 বছর। কয় বছর ঘুমালো? আপনারা কি কেউ 300 বছর ঘুমাতে পারবেন? আল্লাহর ওলি মারেন কিনা? আল্লাহর কোরআন সাক্ষী না? আল্লাহর কোরআন সাক্ষী না? তা আমি কি বলবো? ওলি আল্লাহদের পাওয়ার কথা আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে। ভুল যদি আমার হয়ে থাকে বলতে পারেন, কিন্তু কথার মধ্যে আমার নয়, ভুল আমার কেমনে হবে? আমি যদি নিজের কথা বানিয়ে বলতাম, আমার ভুল আমি স্বীকার করতাম। আল্লাহর কোরআনকে ভুল বলার ক্ষমতা যদি
আপনার থাকে তাহলে সেই পাওয়ার আল্লাহ আপনাকে দিছে কিভাবে আমি ঠিক জানি না, কিন্তু আমার যে শিক্ষা, আমাদের সবাই যে শিক্ষা, আল্লাহর কোরআনের একটা শব্দকে যদি আমরা অস্বীকার করি সাথে সাথে কাফের মতো প্রযোজ্য হয়ে যাবে, ঠিক না? তাই আল্লাহর ওলিয়াতের পাওয়ার যারা অস্বীকার করে তাদের কাফের সমতুল্য হয়ে গেল, ঠিক না? তো 300 বছর তারা সেই গুহাতে বসে ঘুমাইলো এবং আল্লাহ তাআলা বললো যে তাদের রিজিক আমি দান করলাম এবং তারা কোনো সময় ডান দিকে হেললো বাম দিকে হেললো, কারণ আল্লাহর রোশনি এক এক সময় এক এক দিক থেকে বেশি আসে। তো আল্লাহ তাআলার রোশনি যে দিক থেকে বেশি আসলো তাদেরকে তারা আল্লাহ তাআলা এরকম বাম দিক ডান দিকে ঘুরান। তারা ঘুম থেকে উঠলো, তারা মনে করতে পারছে না, খুব ক্লান্তি, তারা ঘুমিয়ে পড়লো। তারা বললো কতক্ষণ ধরে ঘুমাইছি আমরা, কেউ বলতেছে 2 ঘন্টা, কেউ বলতেছে 4 ঘন্টা, কেউ বলতেছে 12 ঘন্টা। তারা যে 300 বছর সেখানে ঘুমিয়েছে তাদের তো খবর নাই যে আল্লাহ তাআলা স্বয়ং তাদের ইয়া করে। তো মূল ঘটনায় আসি। তারপরে তারা বের হলো, তারা সেখান থেকে বের হলো, বের হয়ে তারা কিছু এলোমেলো হয়ে গেল আর কি, কারণ দেখতেছে পুরো জামানা তো পাল্টে গেছে। হ্যাঁ, গাজীপুর 30 বছর আগে কি ছিল? বঞ্জনলা ছিল, ঠিক না? 30 বছরে তো গাজীপুর লন্ডনে হার মানায় দিয়েছে। তো 300 বছরে আল্লাহ দুনিয়ার কি হয়, ঠিক না? তো চিন্তা করে দেখেন, তো 300 বছর তারা ঘুমিয়েছিল, তারা কিছু চিনতে পারলো না, তারা সেখানে আবার ফেরত চলে গেল এবং আল্লাহ তাআলা তাদের চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দিয়ে সেই গুহাটি চিরজীবনের জন্য বন্ধ করে দিল। এটা তাফসীরে আমরা পেয়েছি, এটা আসহাবে কাফ, জর্ডান নামে দেশের কোনো নাম শুনেছেন আপনারা মধ্যে পাচ্ছেন? হ্যাঁ, জর্ডানে আসহাবে কাফ আছে, তো এই পাহাড়ি আছে। তো এটার মানে কি? আল্লাহ তাআলা বলল যেখানে আমার ওলি আল্লাহরা শুয়ে আছে সেই জায়গার মর্যাদা এত যে চন্দ্র সূর্যকে বলেছি তোমরা পাশ কাটিয়ে যাবে, ওলি আল্লাহরা যেখানে শুয়ে আছে তাদের উপর দিয়ে তোমরা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ কি বললো? আমার ওলি আল্লাহরা শুয়ে আছে এখানে, এই জায়গাটির মর্যাদা অত্যন্ত বেশি, চন্দ্র সূর্য বিয়াদবি করবে না, তাদের মাথার উপর দিয়ে তোমরা যাবে না। এখন আমাকে বলেন মাজার কি জিনিস? মাজার হলো যেখানে আল্লাহর ওলিদের শোয়ে রাখা হয়েছে, ঠিক না? তো এখন আল্লাহ কোরআনে আল্লাহ বলতেছে যেই জায়গায় আমার খাস বান্দারা আছে সেই জায়গার ইজ্জত অত্যন্ত বেশি। 17 নম্বর আয়াতে একদম মাজারের উপরে যে মসজিদ করবেন গম্বুজ করে, এটার দলিল আছে, আপনারা পড়বেন কিন্তু, কারণ এখানে আমরা কোরআনের বাইরে যেতে হচ্ছে, এগুলোর জন্য কোরআনের বাইরে আবার পালা দিতে হয় না। তো এখন তো দেখেন যে জিনিসটা আসলো আসলে আল্লাহ তাআলা কি বললো? তখন চিরতরের জন্য তাদের যখন শুইয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে হুকুম করলো যে এখানের উপরে তোমরা একটা ইবাদতখানা তৈরি করো। কি বললো? আল্লাহর ওলি আল্লাহরা যেখানে শুয়ে আছেন চিরতরের জন্য সেই জায়গায় তোমরা একটা ইবাদতখানা তৈরি করো। তো মাজার কি জিনিস? মাজার হলো যেখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, ঠিক না? মাজার হলো যে জিনিস, যে জায়গার এত মর্যাদা যে আল্লাহ চন্দ্র সূর্যকে বলেছেন আমার ওলি আল্লাহদের মাজার উপর দিয়ে সরাসরি যাবে না, বেয়াদবি হয়ে যাবে, পাশ কাটিয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে আবার হুকুম করলো আমার ওলি আল্লাহরা যেখানে শুয়ে আছেন নিশ্চয়ই সেটা অতি পবিত্র জায়গা, তোমরা সেই জায়গায় একটা ইবাদতখানা মসজিদ তোমরা স্থাপন। তো মাজারে যে ইবাদত করা জায়েজ কি না জায়েজ বলেন? আমি কি বলবো এখানে? আমার যদি কথা হতো আপনারা বলতেন যে মাহতাবুল মুসলমানের ভুল কথা বলতেছে ভাই। এখন যদি বলেন যে কোরআনের ভুল কথা বলতেছে তাহলে সেই ভুলটা আপনি আল্লাহর কাছে নালিশ দেন, কারণ ওটার জবাব আমার দেওয়ার ক্ষমতা নাই। কোরআন আমি লিখিও নাই, কোরআন আমার লেখা নয়, কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কালাম এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহি কালামের মাধ্যমে। তা আল্লাহ তাআলা তো মাজার কে পছন্দ করেন, তাদেরকে পছন্দ করেন, তাদের সম্মান সম্পদ পছন্দ করেন। একটু আগে খসরুজ উরুসের দলিল আপনাদের দিলাম, সত্য কোরআনের কথা। এবং তারপরে আল্লাহ তাআলা আবার বলছে যে আর কিছুক্ষণ পরে সূরা ফাতিহাতে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমরা তবলিয়াত গ্রহণ করো, ওনার হাত মোবারকের হাত নিচে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করো, তোমরা মুরিদ হও, এবং তোমরা ঈমানে রাখো যে তোমরা আল্লাহর দরবারে বসে আমার আল্লাহর কুদরতি হাতের নিচে হাত রেখে তোমরা মুরিদ হচ্ছ, তোমরা বায়াত গ্রহণ করছো, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করছো। তো বায়াতের কথা তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে। মাইজবান্ডারিরা কোরআন মানে বিধায় এইসব জিনিস আছে, যারা কোরআন মানে তাদের ওখানে এইসব জিনিস থাকতে হবে রে বাবা, কারণ আমরা তো কোরআন আহলে কোরআন, আমরা তো আহলে কোরআন, কোরআনের একটা হুকুমের বিপক্ষে আমরা যেতে পারবো না, ঠিক না? তো কোরআনে যদি এসব কথা বলা থাকে এখানে তো আমাদের কিছু করার নেই, এটা আল্লাহর কোরআন। আমরা খালি কোরআন মানি, আমরা কোরআন মানি, কোরআন বুঝি, কোরআনকে ভালোবাসি,
কোরআনের হুকুম আকাম আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি। এখানে তো কার কি ভালো লাগলো, কার কি না করলো, কারণ এখন আমার পকেট গরম হবে যদি আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, রাসূলের বিরুদ্ধে কথা বলি। এই কাজটা মাইজবান্ডারিয়া করতে পারবে না। আমরা তো ধর্ম নিয়ে ব্যবসা করতে পারি না বাবা। আমাদের তো কোরআন সুন্নাহ নিয়ে যেই জায়গায় যায় না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন, আমি তলোয়ারের নিচে আমার মাথা থাকলে আমার কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলতে হবে। এটাই আমার ইমানি দায়িত্ব। কারণ মাইজবান্ডারি হলো কোরআন সুন্নাহর দরবার, কোরআন সুন্নাহর আলোকে তরিকায় মাইজবান্ডারি, কোরআন সুন্নাহর দরবার, কোরআন সুন্নাহর তরিকা। তা আমি তো কোরআনের বিরুদ্ধে কোনোদিন যেতে পারি না। তাই আপনারা সবাই আসলে আজকাল অনেক ফতোয়াবাজি চলে, অনেক ফতোয়াবাজি চলে। কোথায় কোথায় শিরিক ফতোয়া, কোথায় কোথায় বিদআত ফতোয়া, কোথায় কোথায় জাহান্নামের ফতোয়া। এগুলা আসলে আপনারা একটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়া ফাসসালাকুম হারাম আলাইকুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছু হারাম করার ক্ষমতা আমি কাউকে দেই। এটা মনে রাখবেন। কিন্তু কোন মসজিদ, মাওলানা, মুন্সি, পীর, ওলি, নবী, পয়গম্বর কেউ পারবে না আপনাকে কোনো কিছু হারাম ঘোষণা করতে। তারা আল্লাহ যেটা হারাম করেছে সেটা আপনাকে বুঝিয়ে দিতে পারবে। এর বাইরে তাহলে কিন্তু আপনি যদি নিজের থেকে মন গড়া ভাবে বা মন কিছু ভেবে মনে করে একটা জিনিস হারাম হালাল ঘোষণা দেন, সাথে সাথে কিন্তু শিরক ফতোয়া প্রযোজ্য হয়ে যাবে। কারণ কিছু কিছু হারাম বা হালাল করার ক্ষমতা আল্লাহ তাআলা নিজের বাইরে ছাড়া আর কাউকে দেন। তো এই দিকে আপনারা একটু মনোযোগী হবেন, ঠিক আছে? কারণ আমরা আজকে ধর্মের ভিতরে এত ভয় ঢুকিয়ে ফেলেছি, এত ভয় ঢুকিয়ে ফেলেছি, মনে হতে যে মানে কাপড়টা এখান থেকে এখানে আসলে নাকি আমি দুজনে চলে গেলাম। অনেক সময় এরকম হতে আসে না, ওরে বাপরে বাপ, মানে কি ঘুষ খাইয়ে আসছে আধা ঘন্টা আগে, 10 মিনিট পরে সবাই জাহান্নামে ফতোয়া দিতেছে। হ্যাঁ, তো এইগুলা কি ধরনের কথা বাবা? মাইজবান্ডারে আসবে, আমরা আপনাদের কোরআন সুন্নাহ প্রেমের সহিত, আদবের সহিত, ইমানের সহিত মনোযোগী করে তুলব। মনে রাখবেন, যেই লোক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কঙ্কর ছুঁড়েছে, তাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরেছে। যেই লোক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মন ত্যাগ করে সে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য আমার রাসূল পাকের হৃদয়ে মহব্বত ছিল, তার জন্য দোয়া করেছেন। কারণ আমার রাসূল পাক হলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি মানেন বা না মানেন, সকল মাখলুক, সকল সৃষ্টির রহমত বন্টনকারী হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি মানেন না কেন? আমার রাসূল তো আপনাকে ভালোবাসে, আমার রাসূল তো আপনাকে ভালোবাসে, আমার রাসূল তো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ তাআলার কাছে শাফায়াত লাভ করার জন্য, ওনার কাছে শাফায়াত দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য পাগল হয়ে আছে। তা আমার রাসূল হলেন অতি দয়ালু। তা আমরা মাইজবান্ডারিরা ওনাকে ফলো করি, ওনার তরিকা ফলো করি। হ্যাঁ, কারণ এই ধমকা ধমকি দিয়ে, মারামারি দিয়ে, হুমকা হুমকি দিয়ে, ভয়ভীতি ঢুকিয়ে আমি ধর্ম নিয়ে একটা ব্যবসা করবো, এগুলোতে আমরা মাইজবান্ডারিরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহর জগৎ, প্রেমের জগৎ, ইবাদতের জগৎ, শান্তির জগৎ, আদবের জগৎ। এইভাবেই তো আল্লাহকে পেতে হবে। যদি মাথায় বন্দুক দিয়ে আল্লাহকে পাওয়া যেত, তাহলে তো আমরা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিতেন, ঠিক না? একটা বন্দুক ধরে মাথায় নিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ না করবেন, তারপর মোবাইল দিবে 10 সেকেন্ডে না বললে। আল্লাহ এই ধরনের কোনো কথা বলছে কোরআন শরীফে? বলে নাই। আল্লাহ এই ধরনের কোনো কথা বলে নাই। আমরা শিখেছি আমার রাসূল পাকের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার হাদিস শরীফের মাধ্যমে যে প্রেম, ভালোবাসা, আল্লাহর ইবাদত নিয়ে তিনি সবাইকে এক 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 করে কাফেরদেরকে মুসলমান করেছেন। আল্লাহর প্রেমিক বানিয়েছেন, আশিক বানিয়েছে। প্রেম যদি না থাকে, অন্তর যদি পরিষ্কার না হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে তো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন 82 বার আকিমুস সালাত, সে আল্লাহ তাআলাই বললেন কোরআন শরীফে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমরা যে একদল মুসলমান আছো, নামদারি মুসলমান আছো, আমরা জানি আল্লাহ তাআলা, আমি তোমার অন্তরকে পরিষ্কারভাবে দেখতে পারি। তোমরা মানুষকে দেখানোর জন্য, ভয়ভীতি ঢুকানোর জন্য, ধর্মকে ব্যবসা করার জন্য তোমরা নামাজ পড়বা। তোমাদের নামাজ আমি কবুল করব না এবং সবচেয়ে ভয়াবহতম দুজকে তোমাদের আমি নিক্ষেপ করব। মনে রাখবেন, সকল কাজের ভিতর হারাম আছে, সকল কাজের ভিতর হারাম। উনি নাকি শুনেছেন যে কোথাও মাজার নেই, তা আমি তো আপনাকে এখন সূরা কাফের আপনাকে আয়াতে কারিমা নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছি, ওরস কোসে আয়াতে কারিমা নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছি। আপনারা যদি বলেন যে কোরআন ভুল, ভালো, আমার কিছু বলার নেই। কোরআনকে ভুল বলার ক্ষমতা আমার নেই। কোরআনকে ভুল বলার মতো বেয়াদবি আমি করতে পারি, কারণ কোরআন হলো আমার একমাত্র সত্য।
আমার জীবনে যদি একমাত্র সত্য হয়ে থাকে সেটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। কেন আপনাদের জীবনে যদি এটা মিথ্যা হয়ে থাকে এটা আমার কিছু বলার নেই। কারণ আমি তো এখানে আপনাদের রূপকথা শোনাচ্ছি না, হ্যাঁ, আমি তো কারো জীবনের দিকে কোনো কথা শোনাচ্ছি না, আমি তো ডাইরেক্ট কোরআন শরীফ থেকে বলতেছি। যে কোরআন না পড়লে আপনি হাফেজ হতে পারবেন না, ফাজিল দাখিল কিছুই পাস করতে পারবেন না, কিন্তু কোরআন শরীফের ঘটনা বাবা। এবং শৈশব থেকে শিখেছি, আওলাদুর রাসূল আমার শিক্ষক, হাবিবুল্লাহ থেকে শিখেছি আওলাদুর রাসূল আমার শিক্ষক। কারণ আল্লাহ তাআলা আমার কোরআন শরীফে বলেছেন তো লিকুল্লি জাআলনা মিনকুম সিরাতাম ওয়া মিনহাজা, আমার কোরআনের আমার সকল জ্ঞানকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, একটা হলো শরীয়তের জ্ঞান আর একটা হলো মিনহাজের জ্ঞান, যেটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকত হাকিকত মারফত হিসেবে হাদিস শরীফে বর্ণনা দিয়েছে। এবং বলেন এই যে উনি আমাকে বলল যে মানুষ, তো কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে আসলো, হ্যাঁ, কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে আসলো, এটা কি আপনি দুনিয়াবি কোনো নিয়ম বা শরীয়ত দিয়ে প্রমাণ করতে পারবেন? কেউ পারবে না বাবা, খালি আপনারা না, যত বড় মাওলানা হোক প্রমাণ করতে পারবে না। কারণ শরীয়তের নিয়ম কি? দেখা যেতে হবে, ধরা যেতে হবে, প্রমাণ থাকতে হবে, ঠিক না? একটা ডকুমেন্ট লাগবে, একটা লিগ্যাল ডকুমেন্ট লাগবে আপনার কাছ থেকে, যে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, প্রমাণ আছে, সাক্ষী আছে। আল্লাহর কালাম কেউ সাক্ষী দিতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কালাম নিয়ে আসলো, কেউ সাক্ষী দিতে পারবে না। হাকিকতের মারফত যদি বাদ দিয়ে দেন, কোরআনের শরীয়তে প্রতিষ্ঠিত হবে না বাবারা। হ্যাঁ, শরীয়ত লাগবে, শরীয়ত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কিন্তু হাকিকত তরিকত মারফত ছাড়া কোরআন কেমনে প্রতিষ্ঠা করবেন, শরীয়ত কেমনে প্রতিষ্ঠা করবেন? আমরা বুঝি না দেখে, আমাদের ইলম কম দেখে, ইশক মহব্বত কম দেখে আল্লাহর রাসূল বলেছে তোমরা শরীয়ত থেকে মারফতে আসো। কিন্তু আমি আল্লাহর রাসূল তো আল্লাহ দুনিয়াবি যত ক্ষমতা দিয়েছেন সব ক্ষমতা আমার কমিয়ে আমাকে পাঠিয়েছেন। একটু মাওলানা সাহেব বলেন আনা মাদিনাতুল ইলমে, সকল ইলমের শহর, জ্ঞানের শহর হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার রাসূলের পাক থেকে তো দুনিয়ার বিশত জ্ঞান হবে। আল্লাহ তাআলা আরেকটা বললাম না, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রহমত বন্টনকারী আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কি কেউ বেঁচে আছেন? এখানে উপস্থিত আছেন, আমাকে বলবেন কি? নিঃশ্বাস নেওয়া সম্ভব আল্লাহর রহমত ছাড়া? কিন্তু আল্লাহ তাআলা কি বললো? আমার রহমত তো আমার রহমত, কিন্তু আমার রহমত পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে। উসিলা তো আছে সব জায়গাতে। তো এটা আসলে আমরা আসলে আপনাদের সত্য তুলে ধরি, প্রেম ভালোবাসা দিয়ে সত্য তুলে ধরি, কারো বিরুদ্ধে আমরা কথা বলতে বিশ্বাসী না। কারণ বলেছি না, কাফেরদেরকেও বুকে জড়িয়ে নিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা মাইজবানরা যদি আওলাদে রাসূল হয়ে থাকি, আমরা তো কারো বিরুদ্ধে কথা বলতে পারি না। কিন্তু আমরা সত্যের পক্ষ আমার একটা নিতে হবে, কোরআনের পক্ষ নিতে হবে, আমার রাসূলের পক্ষ নিতে হবে। ইনশাআল্লাহ মাইজবান্ডার শরীফ যে এত মাজার শরীফ দেখছেন, এত কর্মকাণ্ড দেখছেন, ওর শরীফ দেখছেন, ইনশাআল্লাহ কোরআন হাদিস মক্কা মদিনা দিয়ে আপনাদের প্রত্যেকটি আমরা যেইখানে আপনাদের কোনো কিছু থাকে সেটা ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দিতে পারি। আমার মধ্যে ভুল থাকলে তো আল্লাহ ভুল হয়ে যায় না, ঠিক না? হ্যাঁ, তা আমার মধ্যে ভুল না থাকলে, যদি আমার আল্লাহ ভুল না হয়, আমার রাসূলের ভুল না হয়, তো সব দোষ কি খালি মাইজবান্ডারই? হ্যাঁ, যত দোষ নাম তো দোষ, এটা হলো কথা আর কি। এটা হলো কুলে উঠতে না বললে এই ধরনের কথা গীবত থেকে। এবং আল্লাহ তাআলা কি বলেছেন? গীবতকারীদের আমি সবচেয়ে ভয়াবহতম ওয়াইল দোজকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আপনাদের নিয়ে গীবত করুক, আপনারা গীবতের জবাব গীবত দিয়ে দিবেন না, গীবত সত্য দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহর রহমত আল্লাহর রাসূলের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। তো এই ধরনের কথাবার্তা থেকে, ফিসকা ফাসাদ থেকে দূরে থাকবেন। কোরআনের যে বিপক্ষে যে কথাগুলো বলা হয় নিজেদেরকে বড় করার জন্য, এইসব কথা থেকে দূরে থাকবেন। এবং আল্লাহ কোরআন কি বলেছে, আমার রাসূল পাক কি বলেছেন, এই দিকে আপনারা ইনশাআল্লাহ মনোযোগী হবেন। এবং কোরআন সুন্নাহ হক সত্য নিয়ে সুন্দর হয়ে উঠবে, কোনো ভুল গীবত মারামারি ফিসকা ফাসাদ নিয়ে নয়। তা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার অনেক অনেক প্রেম ভালোবাসা দোয়া রইল। কোন সময় কোনো কিছু থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো কিছু যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে মনে যে প্রশ্নগুলো থাকবে, যেই কিছু থাকবে, আমরা বড় ভান্ডারের খাস এই রুহানি ফয়েজের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই জবাবগুলো আমরা ইনশাআল্লাহ দিতে